আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে ৮ নং ওয়ার্ড, সরফাত্তা ৮ নং ওয়ার্ড, কাজীবাড়ি। এখানকার মানুষের আসা যাওয়া খুব দুরূহ এবং কষ্টকর ব্যাপার। দুই জায়গায় দুইটি দেশ রয়েছে। আমি দেশ এজন্য বলেছি, এখান এই সাইডে অনেক মানুষ রয়েছে এবং আমার পিছনের সাইডেও অনেক মানুষ রয়েছে। ফলে আসা যাওয়া কিংবা যোগাযোগ করা দুই পর্বের মানুষের জন্য অনেক কষ্টকর। এই ফোনটা বহুত মনে করেন কি একবার মানে দেয় আবার ছুটিয়ে যায় আবার ছুটিয়ে যায় এই ফাইলগুলো এই যে দুটা ফাইল আমরা দেখতেছেন এই ফাইলগুলো কি কম টাকার ফাইল আছে এটার মধ্যে ভাঙিব মানে বাইরে নিম্নে মনে করেন 20 আরো বেশি এই জায়গা 20 তাহলে ডুবে যায় এই বর্ষাকালে ডুবে যায় ভাই কয়েকবার দিছে এটা এই যে এই ইয়া খাম্বাটা ইচ্ছে মনে করেন ভরিয়া দাও নেই। তাহলে আমরা হাফিজ ইব্রাহিম, যিনি আমাদের সংসদ নেতা ভোলার ২ আসনে, আমরা এই খালটা দেখেছি। এখানে একটি ছোট আকৃতির একটি খাল, বেশি বড় না, তবে ওনারা বলতেছেন যে এটার গভীরতা প্রায় ২০ থেকে ৩০ হাতের মতো। এবং আরও একটা সমস্যা ওনারা তুলে ধরেছেন যে ওনারা টাকা দিয়ে পাইপ কিনেছেন, কিন্তু বাঁধ দেওয়ার পর ওনারা এটা রাখতে পারতেছেন না। হয়তো এখানে কোনো ত্রুটি রয়েছে। সুতরাং এখানে এই জায়গাটাকে একটি ছোটোখাটো একটি ব্রিজ দিয়ে যদি আবদ্ধ করে দেওয়া যায়, তবে অবশ্যই এখানে ইঞ্জিনিয়ারিং লাগবে। যেহেতু ওনারা বলেছেন যেখানে আমরা পাইপ দিয়েছি কিন্তু আমরা রাখতে পারতেছি না, অর্থাৎ এখানে ভিতরগত কোনো সমস্যা রয়েছে। তাই এই জায়গাটাকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দুই এলাকার মানুষের যোগাযোগ সুব্যবস্থা করার জন্য, এবং যাতে যারা কৃষক রয়েছেন, সম্মানিত কৃষক রয়েছেন, তারা যাতে এই কৃষি জমিকে আবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে পারে, বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য আমি প্রিয় সংসদ নেতা হাফিজ ইব্রাহিমের কাছে আবারও আকুল আবেদন জানাই, এই জায়গাটুকু অন্তত এই অংশটুকু যাতে তারা একটি ব্রিজ স্থাপন করে দেন। আমি এই আবেদন আপনার কাছে রাখলাম, এবং এই এলাকার যারা জনগণ রয়েছেন, সাধারণ জনগণ, এরও আপনার কাছে এই আবেদনই চাই, আর কিছু চায় না।